সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ফ্রিজটি হচ্ছে যমুনা একটি ফ্রিজ। এই ফ্রিজটিতে কিছুদিন আগে এক টেকনিশিয়ান ভাইয়ে গ্যাস চার্জ করছিল। গ্যাস চার্জ করার পরে যখন গ্যাস চার্জ করা হয়েছে, গ্যাস চার্জ করার কিছুক্ষণ পরে নাকি গ্যাস আবার ঠান্ডা বরফ ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পর কাস্টমার কিন্তু আমাকে এই বিষয়গুলো বলে নাই যে তার আগে যে এক টেকনিশিয়ান ভাই কাজ করছিল, কাজ করার পর এখন সমস্যা রয়েছে। তো উনি আমাকে ফোন করে নিল। ফোন করে নেওয়ার পর আমি কিন্তু এগুলা ফের ব্যাকপার্টটা খুললাম। খোলার পরে দেখতে পারলাম যে সেখানে যে নন রিটার্ন যে লাগানো রয়েছে, গ্যাস চার্জ করছিল। আমি বাইরে বললাম যে ভাই, এটা কি কোনো টেকনিশিয়ান দেখাইছিলেন যে কোনো কাজ করছিল? উনি অস্বীকার গেল, ওনার ওয়াইফে। তখন আমি বললাম না ভাই, এটাতে কাজ করা হয়েছে। হ্যাঁ, পরে স্বীকার করছে, যে বলতেছে যে হ্যাঁ, এক মেকার আনছিলাম, আনার পরে উনি গ্যাস ভরে দিছে নাকি, কি সমস্যা হয়েছিল। গ্যাস ভরার পর উনি বলছে আধা ঘন্টা পরে এমনিতে ঠান্ডা হবে। তখন যখন থেকে দিয়ে গেছে তখন থেকে নাকি ঠান্ডা হচ্ছে না। উনি বলছে যে বন্ধ করে রাখবেন, বন্ধ করার আধা ঘন্টা পর এমনিতেই ঠান্ডা হবে। তো এই কথা বলে উনি চলে গেছে। উনি চলে যাওয়ার পর ওই কাস্টমার ভাইয়ে প্রতিনিয়ত ওনাকে কল দেয়। কল দেওয়ার পরে উনি কল রিসিভ করে না, উনি আসতেছে না। সেজন্য আমাকে এই ফ্রিজটিতে কাজ করার জন্য নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমি তো সবকিছু বুঝতে পারলাম যে গ্যাস তো এমনিতে যায় নাই। যে ভাই গ্যাস দিছে, গ্যাস তো এমনিতে যায় নাই, কোনো না কোনো একটা কারণ রয়েছে। কোনো না কোনো একটা কারণ রয়েছে, সেই জন্য গ্যাসটা চলে গেছে। তখন আমি কি করলাম, এটা আমি যে চেম্বারটা রয়েছে, চেম্বারে আমি প্রেসার দিলাম। প্রেসার দিয়ে দেখলাম যে চেম্বারটা ঠিক রয়েছে। তো যেহেতু চেম্বার ঠিক আছে, কোনো লিকুইড নাই, তাইলে আমি বুঝতে পারলাম যে কন্ডেন্সারে হয়তো কোনো লিক আছে। তো আমি কন্ডেন্সারে প্রেসার দিলাম। প্রেসার দেওয়ার পর কিছুক্ষণ সময় রাখতে পারি নাই, মানে প্রেসার দিয়ে বসার পরেই, মানে মাত্র প্রেসারটা দেওয়ার বসছি, বসার পরে যে একটি শব্দ আসতেছে, মানে কোন দিক দিয়ে লিক, কোন দিক দিয়ে লিক খুঁজে পাচ্ছি না। তারপর আমি একটু সামনের দিকে আসলাম। আসার পর একটু কোনায় যেদিকে মরিচা ধরছিল, মরিচা ধরিয়া মানে পানি টানি করিয়া মরিচা ধরিয়া এইগুলা এখানে জং ধরিয়া নষ্ট হয়ে গেছে। তারপর এখানে লিক পাওয়া গেছে। তো আমি কন্ডেন্সারের যে বুস্টার লাইনটি রয়েছে, বুস্টার লাইনের নিচে মরিচা ধরে যেখানে নষ্ট হয়ে গেছে, ওইখানে আমি করে নিলাম, জ্বালাই করে নিতে হবে। আর তার আগে আমি একটি কথা বলে নিই, কন্ডেন্সার বা অ্যালুমিনিয়াম বা স্টিলের বা লোহাতে যদি আপনারা জ্বালাই করতে চান, তাহলে এখানে শক ইউজ করতে হবে, আর পিতল রড ইউজ করতে হবে। এখন যদি আপনি ব্লিজিং রড দিয়ে জ্বালাই করতে চান, তাহলে জ্বালাই করতে পারবেন না বা হবে না, গলবে ঠিকই কিন্তু হবে না। তো সেজন্য আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। তো আমি এক এক করে কিন্তু আমি এই জ্বালাইগুলো করে তারপর গ্যাসগুলো দিলাম। গ্যাসগুলো করার পর ইনশাল্লাহ বৃষ্টি সম্পূর্ণ